করেছেন। আমি বলতে চাই, এখন যেমন জবান করে শুকরিয়া আদায় করতে পারছেন, এই পিছনের আপনার সময়গুলো বছরগুলো কাটিয়েছেন, এমন ভাবে কি আল্লাহর নামটা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানটা আল্লাহকে বক্ত ঘোষণা করতে কি পেরেছেন? এই অধিকারটুকু জালেম সরকারকে দিয়েছিল, ফ্যাসিস্ট সরকারকে আমরা দিয়েছিল। এখন আমরা এই সময়টা পাওয়ার পরেও যাদের জবান থেকে আল্লাহর শুকরিয়া বের হয় না, আমরা মনে করি হয়তো এক স্বৈরাচারকে আমরা বিতাড়িত করেছি, কিন্তু আর এক স্বৈরাচার, সেই স্বৈরাচার দোসররা আমার এই বাংলাদেশ, সোনার বাংলাদেশ, ইসলাম প্রিয় মানুষের বাংলাদেশ লুটে পুটে খাওয়ার জন্য তারা বিভিন্ন ভাবে অল্পতে বসে আছে। কথা ঠিক না? এই জন্য বাগের দেশের মানুষ, বাগের অঞ্চলের মানুষ বাগের মতো কথা বলতে হবে। আপনাকে আমাকে ভালো লাগেছেন যিনি দিকে সকলে বলুন আল্লাহু আকবার, সকলে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করছি। যে বন্ধুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি না করলে আসমান জমিন কুল কায়নাত হয়তো কিছু সৃষ্টি করতেন না, যে নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার দরদি করে দুনিয়ায় পাঠিয়েছেন, যে নবী শুধুমাত্র কোনো গোত্রের নবী নয়, যে নবী শুধুমাত্র কোনো বংশের জন্য নবী নয়, যে নবী শুধুমাত্র কোনো জাতির জন্য নবী নয়। আপনার যুগের পর যুগ ধরে আপনার লক্ষ 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 আপনার নবী রাসূলগণ এসেছেন। আপনারা তারা এক গোষ্ঠীর জন্য, এক গোত্রের জন্য, এক পাড়ার জন্য এসেছিলেন, কিন্তু আপনি আমি এমন এক নবীর উম্মত হতে পেরেছি যে নবীকে মাসের নবী করেছেন, যে নবীকে গাছের নবী করেছেন, যে নবীকে হিন্দু নবী করেছেন, যে নবীকে খ্রিস্টান নবী করেছেন, সকল জাতি বর্ণের সকল মানুষের, আসমান জমিনের সকলের নবী করেছেন। সেই নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সমস্ত মাজলুম মুজাহিদদের জন্য মহান মালিকের কাছে দোয়া চাই, দোয়া করি, যারা এখনো পর্যন্ত স্বৈরাচার বিদায় হওয়ার পরেও এখনো পর্যন্ত কোরের বারান্দায় ঘুমাতে হচ্ছে, এখনো পর্যন্ত আপনার বিভিন্ন রকম হয়রানি মামলা থেকে খারেজ করে নাই, এখনো পর্যন্ত আপনার মিথ্যা মামলার আপনার কাঁধে ভর নিয়ে সেই মিথ্যা মামলা ঘাড়ে বয়ে নিয়ে বিভিন্ন আদালতে প্রাঙ্গণে বিভিন্ন জায়গায় ছুটতে হচ্ছেন, এখনো পর্যন্ত অনেক মাজলুম মুজাহিদ জেলখানায় বন্দী রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে মুক্তির ব্যবস্থা করে দিক এবং তাদের ভিতরে এমন একটা জজবা, এমন একটা সময় তৈরি করে দিক যারা আপনার সেইখান থেকে মাজলুমতা সব কাটিয়ে আল্লাহ তাআলা দেহের ভিতরে শক্তি, অন্তরের ভিতরে সাহস, সকল শক্তি ইমানের বলে বলিয়ান করে আল্লাহর জন্য তাকবীর ধ্বনি দিয়ে আল্লাহর এই জমিনে দিন প্রতিষ্ঠা করার লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত বাতাসে তাদেরকে কবুল করে নিক। সকলে বলছি আমিন। আর যারা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এই মহান রব্বুল আলামিনের কোরআনটাকে সংসদ থেকে পার্লামেন্ট পর্যন্ত, আপনার পার্লামেন্ট থেকে আপনার রান্নাঘর পর্যন্ত, প্রতিটা সেক্টরে সেক্টরে, প্রতিটা জায়গায় জায়গায়, প্রতিটা ব্যক্তির জীবনের ভিতরে, প্রতিটা আপনার গোষ্ঠীর জীবনের ভিতরে, প্রতিটা দলের ভিতরে এই কোরআন আপনার ঢুকে দেওয়ার জন্য যে সমস্ত মধ্যে মুজাহিদগণদের বুকের রক্ত রক্ত ঢালতে হয়েছেন, উহুদ যুদ্ধের কথা শুনেছি, তাবুক যুদ্ধের কথা শুনেছি, আপনার খন্দক যুদ্ধের কথা শুনেছি, মুত্তার যুদ্ধের কথা শুনেছি। শুধুমাত্র কোরআনের জন্য জীবন দিয়েছেন। বাংলার জমিনে, ইরাকে, ইরানে, ফিলিস্তিনে, কাশ্মীরে একের পর এক আমার বোনগুলো ধর্ষিত হতে হচ্ছে, আমার বোনগুলো ভাইগুলো একের পর এক বুকের রক্ত ঢালতেছে, জীবন বিরাচ্ছে শুধুমাত্র কোরআনের রাজ কায়েমের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জীবন যা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই জীবন দিয়েকে শাহাদাতের নজরা পেশ করে শাহাদাতের সর্বোচ্চম আপনার জান্নাত দান করে দিক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর আমরা যারা বেঁচে আছি
শহীদের তামান্না নিয়ে যেন বাঁচতে পারি, এই তামান্না নিয়ে যেন মালাকুল মউতের সাথে দেখা করে যেন কবরে যেতে পারি, এই আকাঙ্ক্ষা অন্তরের ভিতরে আজ থেকে পয়দা করে এখনই নিয়াত করে আমরা যেন আল্লাহর কোরআনের কথা শুনতে পারি, সেই তৌফিক মন মানসিকতা আপনাকে আমাকে দান করুক, সকল বলছি আমিন। প্রিয় বন্ধুগণ, আমার সময় বেঁধে দেওয়া হয়েছে 10:30, স্টেজ উঠানোর আগুনও দিয়ে হয়েছিল 1 ঘন্টা। এখন দেখা যায় আমার এক ভাই আমার সময়টা বিলিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, যতটুকু সময় পাই এই পোস্টারের আদব রক্ষা করার চেষ্টা করব। এইখানে দেখেন ছোট্ট করে কন্যায় লেখা আছে তাফসীরুল কোরআন মাহফিল। যদিও আমি এলেমে কালামে কিচ্ছু না, আপনারা কবুল করেছেন, আল্লাহ তাআলা কবুল করেছেন, আপনারা দাওয়াত দিয়েছেন, তাই আসতে পেরেছি। দাওয়াত না দিলে, আল্লাহ কবুল না করলে আমার বাপেরও ক্ষমতা ছিল না এখানে কথা বলার। ছিল না। আর যেহেতু আপনাদের মসজিদে আমি কথা বলেছিলাম, মিলাদুন নবী বলেন, আসরাতুন নবী বলেন, এই মাহফিলে আপনাদের মসজিদে কথা বলেছিলাম, আল্লাহ হয়তো কবুল করেছেন এই কথা বলার কারণে। তো আপনাদের মাঝে এই কন্যারের এই তাফসীরুল কোরআন মাহফিল এর হকটা যেন আদায় করতে পারি, যতটুকু বলবো ততটুকু যেন কোরআন এবং হাদিস এবং বাস্তবতার নিরীক্ষে নিজে আমল করার নিয়াত করে আপনাদেরকে আমল করার উদ্দেশ্য করে যেন কথা শুরু করতে পারি, সেই তৌফিকটুকু যেন মালিক আমাকে দান করেন, সকলে বলছি আমিন। আমার পরে মনে হয় পিছনে কিছু ভাই আর ওই সাইডে কিছু ভাই আমার পরে রেগে আছে। ভাই, এখন তো রাগার তো কোনো কাজ নেই, জামাতও ক্ষমতায় নেই, আমলিগও নেই, বিএনপিও নেই, জাতীয় পার্টিও নেই, জাসদ নেই, বাসদ নেই, কেউ নেই, ক্ষমতা রয়েছে স্বতন্ত্র। তো এখানে যদি আপনারা যদি আমার পরে যদি কষ্ট পেয়ে যদি আপনারা কথা বন্ধ করে দেন, তাহলে কিভাবে এই ব্যথা বুকে নিয়ে এখান থেকে নামবো বলেন? আপনাদের জমির পাশে কি আমার জমি রয়েছে? আলের পাশে কি আল রয়েছে? কখনো কি আপনাদের সাথে উচ্চস্বরে কথা হয়েছে? তাই যদি না হয়, এসেছি কোরআনের মহব্বতে কথা বলার জন্য, আপনারাও এসেছেন কোরআনের মহব্বতে কথা শোনার জন্য। তো কোরআনের কথা যখন আপনার পক্ষে যাক আর বিপক্ষে যাক, যখনই আপনি কোরআনের কথা শুনবেন তখনই আপনি বক্তার সাথে কথা বলতে রাজি আছেন তো? আছেন তো? এটা কারা কারা রাজি আছেন একটু নিয়াত করে দেখান তো আল্লাহকে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভূমিকা ছাড়াই আমি কথা বলতে চাই। আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনের 61 নম্বর সূরা তেলাওয়াত করেছি। কয় নম্বর সূরা? 61 নম্বর সূরা। অনেকে বক্তা অনেকভাবে ওয়াজ করে, আমার ওয়াজটা হয়তো আপনাদের পছন্দ ওই কায়দায় নাও হতে পারে, তবে এতটুকু কথা বলতে পারি যে কথাগুলো বলবো আপনি বুঝবেন ইনশাআল্লাহ। তো আমি 61 নম্বর সূরা থেকে, তার ভিতর থেকে আমি মাত্র 2টা আয়াত তিলাওয়াত করেছি, 10 নম্বর এবং 11 নম্বর আয়াত। আমার সাবজেক্ট হচ্ছে আলোচনা আল্লাহর সাথে বান্দার ব্যবসা। আল্লাহর সাথে কার ব্যবসা? ব্যবসা দুনিয়ার মাঝে করতে চায় না এমন কোনো ব্যক্তি আছে? যেখানে লাভ রয়েছে সেখানে সে ব্যবসা করতে চায় না এমন কোনো ব্যক্তি আছে? যে ব্যক্তি মাটির ঝুড়ি কাঁধে তোলে, যে ব্যক্তি মাটির ঝুড়ি কাঁধে তোলে, সে ব্যক্তিও কিন্তু আপনার পরিবার চালানো, পেট চালানো তাগিদে মাটির ঝুড়ি কাঁধে তোলে। যে ব্যক্তি আপনার রাস্তায় একটা করে বাঘ ঘাড়াই করে নিয়ে 2 সাইডে ঝুড়ি নিয়ে আপনার রাস্তায় চলে, ওই ব্যক্তি কিন্তু পেট চালানো ধান্দায় চলে। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে যে কাজ করুক না কেন, সকল কাজ হচ্ছে তার পেট চালানো, পেটটাকে মুক্ত করা, পরিবার চালানো। তাছাড়া উদ্দেশ্য আছে নাকি ভাই? উদ্দেশ্য আছে নাকি ভাই? আর আমি শুরুতে বলতে, যাদের ওঠার দরকার উঠে চলে যান ভাই, একান্ত প্রয়োজন ছাড়া কেউ উঠবেন না। আর যদি মনে হয় উঠে যাবেন, চলে যান, কারণ আলোচনার ভিতরে উঠাউঠি করলে এমনিও সমস্যা হয়। আর পিছনে ভাইরা যারা আছেন তারা সাইডে জায়গা আছে, বসে যান। আর জায়গা না থাকলে কমিটিকে বলছি, কমিটি আপনার জায়গায় করে দেন, ভাইদেরকে বসিয়ে দেন। দুনিয়ার মাঝে যে ব্যক্তি যা কিছু করি না কেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে পরিবার এবং পেট চালানো, এটাই উদ্দেশ্য না? আর এইখানে যে আপনারা আসছেন, এই আসার উদ্দেশ্য কি? যে এর বিনিময়ে কিছু সওয়াব পাবেন, সওয়াব পাইলে আল্লাহ জান্নাত দেবে, তাই আসছেন, তাই না? বলেন বলেন, এটাই তো উদ্দেশ্য নাকি? এই কথাটুকু কি বুঝতে পেরেছেন আপনারা?
তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বলছেন, বান্দা আমিও তোমাকে এমন একটা ব্যবসার সন্ধান দিচ্ছি যে ব্যবসা করলে বান্দা তুমি জান্নাত পেয়ে যাবে, জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। সকলেই আসুন সরাসরি কোরআন থেকে কথা শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা করলে কঠিন আযাব থেকে মুক্তি পাওয়া যায়। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ তাআলা বলছেন, এই ব্যবসা করতে গেলে আমার প্রতি এবং রাসূলের প্রতি আবার পুনরায় দৃঢ়তার সাথে ঈমান আনা লাগবে, এবং তোমার যে জীবন দিয়েছি, মাল দিয়েছি, এই মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। এটাই তোমাদের জন্য অতি কল্যাণকর যদি তোমরা বুঝো। আয়াতের সরল অনুবাদ হয়ে গেল। আসুন, এই যে আয়াতের নাজিলের প্রেক্ষাপটটা কোন সময়? একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ তার কয়েকজন এরকম সমবেত হয়ে তারা আলোচনা করতেছিলেন। সাহাবারা কি আমাদের মতো মানুষ ছিলেন নাকি? মানে আমাদের মতোই তো মানুষ ছিল, কিন্তু আমাদের মতো মন মানসিকতা ছিল? সুন্দর গুণে গুণান্বিত ব্যক্তি ছিল। তাদের আকাঙ্ক্ষা ছিল যে কখন কোন কাজ করলে আল্লাহ খুশি হয়, আর আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে কখন কোন কাজ করলে কোন নেতার পাশ ধরা যায়। আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে কখন কোন কাজ করলে দুনিয়ার মাঝে কিছু মাল কামানো যায়। আর সাহাবীদের আকাঙ্ক্ষা ছিল কোন কাজ করলে আল্লাহর প্রিয় বান্দা থেকে প্রিয় বন্ধু হওয়া যায়, আল্লাহ তাআলার জান্নাতে যাওয়া যায়। তাদের আকাঙ্ক্ষা ছিল। এই আকাঙ্ক্ষা নিয়ে তারা পরস্পর আলোচনা করতেছিলেন। তিরমিজি শরীফের বর্ণনা। সাহাবীগণ তারা আলোচনা করতেছিলেন যে কোন কাজটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয়, কোন কাজটা আল্লাহর কাছে খুবই প্রিয়। যদি আমরা জানতে পারতাম তাহলে আমরা সেই কাজটা গ্রহণ করে দিতাম। আর এক বর্ণনা এসেছে, সেখানে বলছেন, আমরা যদি জানতে পারতাম যে কোন কাজটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, যে কাজটা করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়, যে কাজটা করলেই আল্লাহ তাআলার জাহান্নাম থেকে মুক্ত থেকে জান্নাত পাওয়া যায়, এই কাজটা যদি জানতে পারতাম তাহলে গ্রহণ করতাম। কিছুক্ষণের ভিতরেই আরেকটা বর্ণনা পাওয়া গেল। এই বর্ণনার ভিতরে আছে এইরকম কথোপকথন যখনই হচ্ছিল, পরস্পর বলতেছিল, ভাই যে আপনি যান না একটু রাসূলের কাছে, ও ভাই আপনি যান না রাসূলের কাছে, একটু জিজ্ঞাসা করে দেখুন। কারোর যাওয়ার কোনো হিম্মত রইল না, কেউ যাওয়ার সাহস করল না। কিন্তু যখনই কোনো মানুষ, যখনই কোনো বান্দা দুনিয়ার এবং আসমানের ভিতরে যা কিছু হয়, মানুষের অন্তরে যেটা হয়, গোপনে যেটা হয়, রাতের আধারে যেটা হয়, দিনের আলোতে যেটা হয়, সব কিছুর খবর মুহূর্তের ভিতরে জেনে যায় তিনি কে? সকলেই বলুন না তিনি কে? সাহাবীদের কথোপকথন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে আল্লাহ রাসূলের কাছে
আপনার বার্তা দিয়ে পাঠালেন। তাদের এই কথোপকথনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা সফ নাজিল করে দিলেন এবং সাহাবীগণকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে পাঠালেন। সাহাবীরা ভয়তে থরথর করে রাসূলের সামনের দিকে গেল। রাসূল বলছেন যে তোমরা কোন কথা বলতেছিলে? তোমাদের কথার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আয়াতে কারিমা সূরাতুল সফ নাজিল করে দিলেন। সম্মানিত বন্ধুগণ, আমার প্রিয় হাজিরিন, তাহলে এই কথা থেকে বুঝতে পারলাম, এই শানজুল থেকে বুঝতে পারলাম সাহাবেরা আপনার প্রিয় আমল খুঁজতেছিল, জান্নাত পাওয়ার সহজ পথ খুঁজতেছিল। আর এই সহজ পথের ব্যাখ্যা, এই সহজ পথের সূচনা একজন ব্যক্তি আসমান থেকে আপনারা নোট করে দিলেন। তিনি কে? সকল বলুন না তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শুনিয়ে দিলেন, ও সাহাবীরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনয়ন করেছো। আপনারা কথা বুঝতেছেন তো? আল্লাহ বলতেছে আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, যারা ঈমানের দাবি করো, আমি আল্লাহ তাআলা তুনজিকুম, আমি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা কি বলবো না? হাল আদুল্লুকুম, আমি কি তোমাদের এমন একটি ব্যবসার সন্ধান দিব না? তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা করলেই পরে কঠিন আযাব থেকে মুক্ত থাকা যায়। সুবহানাল্লাহ পড়েন। ঘোষণা করছেন কে? কাদের ডেকে বলছেন? কাদের ডেকে বলছেন? আপনাদের মনোযোগ আছে? ঈমানদারদেরকে ডেকে বলতেছেন, ঈমানদারগণ, যে আমি কি তোমাদের এমন একটি ব্যবসার কথা বলবো না? এমন একটি কথা বলবো না যে ব্যবসা করলে কঠিন আযাব থেকে মুক্তি পাওয়া যায়? সম্মানিত বন্ধুগণ, আমাদের দুনিয়ার মাঝে ব্যবসা করতে গেলে শুধু মুখে বললে কি ব্যবসা হয়ে যায়? ব্যবসা করতে গেলে কয়টা জিনিসের প্রয়োজন হয়? পুঁজি লাগবে। কি লাগবে? বলেন না, কি লাগবে? সবাই বলতেছে না, কি লাগবে? পুঁজি লাগবে, মেধা লাগবে, মানে ব্রেন লাগবে, আর একটা বিষয় হচ্ছে সময় লাগবে। এই তিনটা জিনিস ছাড়া কখনো কোনো ব্যবসা করা কি সম্ভব? কোনো ব্যক্তি যদি বলে যে আমার টাকা নেই, শুধু সময় আছে, সে ব্যবসা করতে পারবে? যদি বলে যে আমার টাকা আছে কিন্তু আমার মেধা নেই, সে কি ব্যবসায় লাভজনক হতে পারবে? পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা, আমার সাথে ব্যবসা করতে গেলেও কিছু পুঁজির প্রয়োজন। কিসের প্রয়োজন? বলেন, কিসের প্রয়োজন? আমি আপনাদের যে টাকা চাইবো না, বাপ মনে করতেছে ওদের টাকার দিকে যাই কিনা, টাকা চাইবো না। কমিটি আমাকে ওরকম ধরনের কোনো কথাই বলিনি। শুধু আপনারা কথাগুলো আজকে এখান থেকে নিয়ে যাবেন। বাজান, আমি মনে করি কোনো ব্যক্তি যদি আজকের কথাটা অন্তর দিয়ে শুনে, ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের কথা কইলে মানুষের আছর লাগে। আর মানুষ যদি কোরআন অনুযায়ী জীবন গড়তে চায়, তাহলে তার জীবনটা এমনিতে রঙিন হয়ে যায়। আর কোনো কারোর পাশে যাওয়া লাগে না। শুধু কোরআন যদি আপনার বুকে ধারণ করা যায়, তাহলে এই কোরআনের রঙে যদি রঙিন হতে পারি, দুনিয়ার জীবনও যেমন আপনার সাফল্যের সাথে কাটবে, পরকালীন জিন্দেগিও আমাদের আখিরাতের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পেতে পেতে জান্নাতে যেতে পারবো। এজন্য আপনার মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও বান্দা, তুমি যদি আমার সাথে ব্যবসা করতে চাও, তুমি যদি আমার সাথে যদি ব্যবসা করতে চাও, তাহলে বান্দা তোমাকেও কয়েকটা পুঁজি দেয়া লাগবে। সর্বপ্রথম পুঁজি দেয়া লাগবে। আল্লাহ পাক বলেন, আমরা বললাম আল্লাহ কি পুঁজি দেয়া লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ বলছেন, বান্দা শোনো শোনো, সর্বপ্রথম তোমাকে আল্লাহ এবং রাসূলের প্রতি যথারীতি একনিষ্ঠতার সাথে দৃঢ়তার সাথে ঈমান আনা লাগবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ কি বলছেন? যে একনিষ্ঠতার সাথে, একদম দৃঢ়তার সাথে ঈমান আনা লাগবে।
এখন আপনি একটু পিছনের দিকে জানতো 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডেকে বলছেন। আবার এখানে আল্লাহ তাআলা কেন বলছেন তুমিনুনা বিল্লাহ, কেন বলছেন যে আবার নতুন করে ঈমান আনো আমার প্রতি এবং রাসূলের প্রতি, কেন বলছেন? তাহলে বোঝা গেল ওই 10 নম্বর আয়াতের ঈমানদার আর এইখানে যে ঈমানদার হবে এই ঈমানদার এক, এই ঈমানদার এক। এই ঈমানদার যদি এক হতো তাহলে আল্লাহ তাআলা বলতেন না তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, এই কথা আল্লাহ বলতেন না। কারণ এই তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি এটা তো সেই ঈমানদার যে ঈমানদার দুনিয়ার সকল কিছু একদিকে হয়ে যায়, দুনিয়ার সকল আপনার শক্তি একদিকে দাঁড়িয়ে যায়, দুনিয়ার সকল তলোয়ার সকল অস্ত্র দুনিয়ার সকল তার বুকের দিকে বুলেট হয়ে যায়, দুনিয়ার সকল অপশক্তি তার বিরুদ্ধে চলে যায়। এটা তো সেই ঈমানদার যে সকল কিছু তছনছ করে দিয়ে, তছনছ করে মন মানুষকে তৈরি করে দিয়ে বুলেটের বুকে হাতটা টান টান করে দাঁড়িয়ে সে ব্যক্তি জান দিয়ে যায়। আমরা শুধু ঈমানদার না, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের পথে দৃঢ়তার সাথে একনিষ্ঠতার সাথে ঈমান এনেছি। সে ব্যক্তি এমন ভাবে জান দেয় দুনিয়ার সকল শক্তি চলে যায়, কিন্তু সে ব্যক্তি ঈমানের কাছে সকল শক্তি মুহূর্তের কাছে হেরে যায়। কথা ঠিক কিনা? ইসলামের ভিতরে প্রথম যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? সেখানে কি শুধুমাত্র কি শক্তির বলে হয়েছিল? কাফেরদের সংখ্যা ছিল 1000। কত হাজার? মুসলমানদের সংখ্যা ছিল কতজন? এই সবাই বলেন কতজন? কাফেরদের ছিল 1000 সৈন্য, মুসলমানদের ছিল, মুজাহিদদের ছিল 313 জন সৈন্য। কাফেরদের উট ছিল আপনার 7টি, মুসলমানদের মাত্র উট ছিল 70টি। কাফেরদের ঘোড়া ছিল 300টি, মুসলমানদের ঘোড়া ছিল মাত্র 2টি। কাফেরদের তলোয়ার ছিল 600টি, মুসলমানদের তলোয়ার ছিল মাত্র 8টি। কাফেররা মরেছিল 70 জন, আপনার এই বদর যুদ্ধের সাহাবীরা মরেছিল 14 জন। কাফেররা বন্দী হয়েছিল 70 জন, একজন মুজাহিদকে তারা বন্দী করতে পারে নাই। এটাকে শুধু শক্তির বলা হয়েছে না কার বলা হয়েছে? আল্লাহর বলা হয়েছে। কারণ বদর যুদ্ধের সাহাবীদের ভিতরে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি এই ঈমানটা তারা জাগ্রত করতে পেরেছিল বিদায় 1000 সৈন্য তাদের কিচ্ছু করতে পারে নাই। 70টা উটের কাছে হেরে গিয়েছিল। আপনার 300 ঘোড়া 2টি উটের কাছে, আপনার 2টি ঘোড়ার কাছে হেরে গিয়েছিল। আপনার 600 তলোয়ার 2টি তলোয়ারের কাছে হেরে গিয়েছিল। মুসলমান চলে বলেন কথা ঠিক কিনা? শুধুমাত্র অন্তরের ভিতরে ঈমান রাখতে হবে তুমিনুনা বিল্লাহ। দুনিয়ার সকল শক্তি আপনার বিরুদ্ধে যাবে। আপনি একজন ঈমানদার ব্যক্তি, আপনি বৃদ্ধাঙ্গুল তার দিকে আপনি যে কোনো মুহূর্তে দেখাতে পারেন। এটা কি বিশ্বাস হয়? এটা কি বিশ্বাস হয়? এই 5 আগস্টের বিপ্লব কি এমনি হয়েছে? 5 আগস্টের বিপ্লব এমনি হয় নাই। 17 জুলাই যখন রংপুরের আবু সাইদ যখন প্রত্যেকে টান টান করে দিয়ে বলেছিল হয় শহীদ তা না হলে গাজী, বলেছিল হয় আমার জমিন তা না হলে কবরের মাটি, সে বুক টান টান করে দেখিয়েছিল, বলেছিল যে আমরা জমিন চাই, স্বৈরাচার মুক্ত দেশ চাই। সে ব্যক্তি রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে এমন একটা বিপ্লব আল্লাহ তৈরি করে দিয়েছে যে বিপ্লবের কারণে শুধুমাত্র আপনার এক স্বৈরাচার নয়, স্বৈরাচারের 300 স্বৈরাচার এই জমিন থেকে বিতাড়িত হতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কতক্ষণ ঠিক না? আপনাদের ভিতরে কি এমন জাগ্রত ঈমান আছে? এই ঈমান কি ধরে রাখতে পারবেন? এই ঈমান ধরে রাখার দরকার খুবই। কারণ তারা তো 5 আগস্টের সময় তারা এখান থেকে বিতাড়িত হয়েছে, চোরের মতো ডাকাতের মতো পালিয়ে গিয়েছে। আমাদের আল্লামা বলেছিল যে তোমরা আমাদেরকে মৌলবাদীদের যদি মনে ধরো তাহলে আপনার 12 কোটি জনতা এমন ভাবে গাছের গোড়া ধরে নাড়া দেবে, মামুর উপায় দিল্লি দিয়ে ছটকে পড়বা।
আজকে সেই আল্লামার কথা বাস্তবায়িত হয়েছে। যখনই প্রেমিক জনতা জেগে উঠেছে, মামুর বাড়ি দিল্লি ওই স্বৈরাচার হাসিনা যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা বেটি? সকলে বলেন ঠিক কিনা বেটি? আমি বলতে চাই আপনাদের কাছে, আগে যেমন ভাবে রুখেছিলেন স্বৈরাচারদেরকে, এখন তার থেকে আরো বেশি করে রুখতে হবে। যদি বলেন সাইফুল্লাহ, যদি বলেন হুজুর কেন এই কথা বলছেন, আপনারা কি দেখেন নাই তারা কৃষক লীগ হিসেবে ফিরে এসেছে, তারা ছাত্র লীগ হিসেবে ফিরে আসার চেষ্টা করেছে, তারা আনসার লীগ হিসেবে ফিরে আসার চেষ্টা করেছে, রিক্সা লীগ হিসেবে ফিরে আসার চেষ্টা করেছে, শ্রমিক লীগ হিসেবে ফিরে আসার চেষ্টা করেছে। এখন তারা নতুন করে পায়তারা করতেছে, হিন্দুদের ভিতরে ঢুকে ঢুকে সনাতন লীগ হওয়ার চেষ্টা করতেছে। কতক্ষণ ঠিক কিনা বলেন ঠিক কিনা? তারা ইসকন লীগ হওয়ার তারা পায়তারা করতেছে। এদের বিরুদ্ধে আমাদের রুখতে হবে না? এদের বিরুদ্ধে আমাদের রুখতে হবে না? শুধু কি মাহফিলের প্যান্ডেলের ভিতরে ঠিক বলবো? শুধু কি আমরা সামিরার তলে ঠিক বলবো? শুধু কি মসজিদের মেম্বারের ভিতরে বসে ঠিক বলবো? শুধু কি আমরা ঘরের ভিতরে বসে ঠিক বলবো? শুধু আমরা ফেসবুক, টুইটার, ইন্টারনেটের ভিতরে ঠিক বলবো? নাকি আমরা রাজপথে নেমে আমরা একজনে দেখাতে চাই যে তোমরা যে কোনো ভাবেই স্বৈরাচারের দোসররা ফিরে আসতে চাও না কেন, এক সেকেন্ডের জন্য জীবন বিলাবো, নিজের এই জমিন এক ফুটা মাটি আমরা কোন স্বৈরাচারের কাছে ছেড়ে দেব না, দেব না, দেব না। কথা ঠিক কিনা? এই মর্মে রাজি আছেন কারা কারা? দুটো হাত উঁচু করে দেখান। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। ঠিক না? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, ব্যবসা যদি করতে হয় তাহলে অবশ্যই প্রথম পুঁজি হিসাবে তোমাকে গ্রহণ করতে হবে। আগে যে ঈমান আনার কথা বলেছো, যে ঈমানদারদেরকে ডেকেছি, ওই ঈমানের তালিকা আরো সুন্দর করে কলম পূরণ করতে হবে। আর সেটা হচ্ছে সকল ঝড় বাতাস, সকল কিছু আসবে, সব কিছু মোকাবেলা করে উচ্চ কণ্ঠে বলতে হবে যে আমরা এবং রাসূলের প্রতি ঈমান এনেছি। এই দৃঢ়তা যদি রাখতে পারো তাহলে তুমি ঈমানের প্রথম পুঁজি অর্জন করেছো। আল্লাহর সাথে ব্যবসার প্রথম পুঁজি অর্জন হয়েছে। এ ভাই আপনারা উঠতেছেন কেন বলেন? ভাই উঠেন না প্লিজ। এইভাবে উঠলে ওয়াজের মনোযোগ সরে যায়। আমি দেখেছি যখনই স্বৈরাচারদের কথা বলা হয়েছে তার ভিতর থেকে একজনকে উঠছে। আমাকে কি বোঝাতে চাচ্ছেন আপনারা? কি বোঝাতে চাচ্ছেন? যতই আপনারা দোসরগিরি করেন আর যাই করেন, আরে মাগার এখন তো আমাদের সময়, যখন আপনাদের সময় ছিল তখনও কিন্তু সাইফুল্লাহ বৃদ্ধাঙ্গুল দেখিয়েছিল। আপনার যে অধিকার নিয়ে আপনার যুব সমাজের তরুণের অহংকারগুলো নেমেছিল, ওই অধিকারের ভিতরে আমিও কিন্তু অধিকারওয়ালা ব্যক্তি। আমি একজন গেজেট প্রাপ্ত ৭১ সৈনিক, বীর মুক্তিযোদ্ধা সন্তান। আমার বাবাও কিন্তু আপনার ৪ তারিখে বেলা ১১টার দিকে তার আওয়ামী লীগের দোসর হয়ে তার দলের কারণে আমাকেও কিন্তু মৌখিকভাবে বহিষ্কার করেছিল। বাবাকে বলেছিলাম যে স্বৈরাচার কখনো ফিরে আসে বাড়ি ফিরবো, আর তুমি যদি মনে করো তোমার সন্তান না, তাহলে আমিও বলতে চাই সত্য মিথ্যার পার্থক্য করতে যে জন্মদাতা পিতাও যদি সন্তানকে বিতাড়িত করে, আমরা তো সেই যুদ্ধের সৈনিক, আমরা তো সেই আদর্শের সৈনিক। তারপর যুদ্ধের ভিতরে আপনার তলোয়ার তুলেছিল বাপের বিপক্ষে, বাপ তুলেছিল সন্তানের বিপক্ষে। আমরা কোরআনের ভিতরে
বাপ ছেলের কোনো দ্বন্দ্বের ভিতরে ঢুকাতে চাই না, কোরআনটাকে মধ্যমে রাখতে চাই। বাপ যদি কোরআনের সংস্পর্শে আসে তাহলে বাপ কোরআনের, সন্তান যদি আপনার কোরআনের সংস্পর্শে আসে সন্তান কোরআনের। এখন বাপ যদি মনে করে কোরআনটাকে মধ্যবন্ধে সরিয়ে আমরা দুই বাপকে জোট করতে চাই, আমি বলি ওই রকম বাপের দরকার নাই। এটাই হচ্ছে আমাদের ইসলাম। বাপ তুমি জন্ম দিয়েছ, জন্মদাতা পিতা এখনো মানবো, মৃত্যুর আগ পর্যন্ত মানবো। বাপকে অস্বীকার কোনো ব্যক্তি করতে পারে না। বাপকে যে ব্যক্তি অস্বীকার করে, যার জন্মের ঠিক নেই, সে ব্যক্তি কেবলমাত্র বাপকে অস্বীকার করে। আমরা তো বৈধ বাপের সন্তান, আমরা তো বৈধ মায়ের ঘরে আমরা জন্মগ্রহণ করেছি, সুতরাং বাপের পরিচয় দেব। কিন্তু বাপ যদি আপনার বিভিন্ন তাল বাহানা করে, আমরা কিন্তু বাপকেও ছাড় দিতে রাজি। সুতরাং আবারও বলছি, কোনো পাইতারা কোনো রকম কিছু মনোভাব করলেই কোনো কাজ হবে না। আপনাদের এখানে প্রধান বক্তা ইমামতি ছেড়ে দিয়ে, সত্যের পক্ষে লড়ার জন্য ইমামতি ছেড়ে দিয়েও নিজের মাতৃভূমি ছেড়েছে, নিজের মসজিদ ছেড়েছে, নিজের উপজেলা ছেড়েছে। তাহলে আমরা কোরআনের পক্ষে চলতে যে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো কিছুই আল্লাহর সন্তুষ্টির জন্য ছাড়তে পারি। সুতরাং আপনার একটা কথার দিকে মনোযোগ দেন। তাহলে ব্যবসার প্রথম পুঁজি হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের প্রতি একানিষ্ঠতার সাথে ঈমান আনা। নাম্বার 2 হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আল্লাহর রাস্তায় কি করতে হবে? সকলে বলেন কি করতে হবে? জিহাদ করা কি ফরজ না ওয়াজিব? ফরজ না ওয়াজিব? নামাজের মতো ফরজ, রোজার মতো ফরজ, নাকি সুন্নাত নফল ওরা ওই যে পড়ি ওই রকম ফরজ? আপনারা কিছু বলছেন না তো। জিহাদ কি নামাজের মতো ফরজ? বলেন, জিহাদ কি নামাজের মতো ফরজ? জিহাদ যদি নামাজের মতো ফরজ হয়ে থাকে, নামাজটাকে মিয়া গ্রহণ করলেন, জিহাদটাকে গ্রহণ করলেন না কেন? বোঝা যাচ্ছে নামাজ পড়লে আপনারা মসজিদের কোণে বসে তসবিহ টিপলে, আপনারা মাথায় ঘোমটা দিয়ে বসলে, আপনার সমাজের মাঝে মুসলমানদের কাছে শুধু আপনার 3 চিল্লা লাগাইলেই আপনার বোঝা যাচ্ছে তার ভিতরে কোনো রকম আপনার ওই জিহাদের কোনো বন্ধ নাই, মারপিট নাই। এই জন্য সেই পথ থেকে আপনি গড়ে তুললেন। কিন্তু আল্লাহর কসমকে বলি, কোনো ব্যক্তি জিহাদকে অস্বীকার করে, কোনো ব্যক্তি জিহাদ তামান্না অন্তরে না থাকে, অস্বীকার করার কারণে কাফের হয়ে যায়। আর জিহাদ তামান্না না থাকার কারণে ওই অবস্থায় মৃত্যুবরণ করলে ওই ব্যক্তি আপনার মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করে। জিহাদটাকে মানতে হবে, আর এটা ফরজের বিধান হিসেবে মানতে হবে। ইমাম সাহেব যখন মসজিদের মিম্বার থেকে যখন ঘোষণা করে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ করেছেন আল্লাহ, সেখানে কোন রকম কোন ব্যক্তির বাধা নাই। কিন্তু যখনই কোন আলেম, কোন ইমাম সাহেব মসজিদের মিম্বারে বলে জিহাদকে আল্লাহ ফরজ করেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, একতা শক্ত হতে হবে, আপনার জিহাদের জন্য প্রস্তুত হতে হবে। যখনই আপনার মসজিদের মিম্বারে ঘোষণা করা হয়, তখনই আপনাদের ভিতরে, আমাদের ভিতরে, এই দেশের ভিতরে আপনার কিছু কিছু ব্যক্তি জিহাদ করতে হবে এই কথা যে ব্যক্তি বলে, যে আলেম বলে, ওই ব্যক্তিকে সে ব্যক্তি জঙ্গি ট্যাগ লাগিয়ে আপনার বিভিন্নভাবে হয়রানিমূলক, মিথ্যা মামলামূলক, উস্কানিমূলক মামলা দিয়ে তাকে জেলখানার ভিতরে বদ্ধ করা হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ হবে, আপোষ হবে। সবাই কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ, মহান রবের কাছে রব নির্দোষ। যে ব্যক্তি জেল কেটেছে কোরআনের জন্য, ওই ব্যক্তি কি রবের কাছে নির্দোষ রয়েছে, নাকি সে ব্যক্তি রবের কাছে আসামি হয়ে আছে? আমরা, আল্লাহ যদি আমাদেরকে নির্দোষ বলে কোরআনের পক্ষে চলার কারণে, তোমরা 1 নয় 2 নয় কোরআনের জন্য 13 বছর যদি কারারুদ্ধ করো, যত ইনজেকশন ফুটিয়ে আমাদের উলামায়ে কিরামদেরকে তোমরা দুনিয়া থেকে বিতাড়িত করো, যতই আলী হাসান মুজাহিদের মতো, আপনার আব্দুল কাদের মাওলানার মতো, আপনার কামরুল ইসলামের মতো যতই তোমরা ফাঁসির কাছে চলে যাও না কেন, আমরা বলতে চাই দুনিয়ার মাঝে ফাঁসির মাল আমরা গলায় আমরা পড়তে রাজি আছি, হাতের ভিতরে হ্যান্ডকাপ পড়তে রাজি আছি। শুধুমাত্র আল্লাহ আমাদেরকে নির্দোষ বললেই ওতেই আমাদের তৃপ্তি। রাজি আছেন তো আপনারা?
তাহলে আল্লাহর পথে জিহাদ করতে হবে। কি করতে হবে? জিহাদ করতে হবে। জিহাদ করতে গেলে দুইটা উপকরণ লাগে। কি লাগে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিহাদ করতে হবে আমার পথে। আর জিহাদ যদি আমার পথে করতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বিআমওয়ালিকুম, তোমাকে মাল দেয়া লাগবে। কি দেয়া লাগবে? বলেন কি দেয়া লাগবে? বলেন কি দেয়া লাগবে? মাল দেয়া লাগবে। আল্লাহ তাআলা বলেন যে মাল দেয়া লাগবে। আমাদের অন্তরগুলোকে আমরা এমন ভাবে করেছি যে আমরা দুনিয়ার মাঝে যা কিছু করি না কেন, আমরা দুনিয়ার মাঝে জীবন দিতে রাজি, কিন্তু মাগার মাল দিতে রাজি না। এমন ব্যক্তি আছে না নাই? বলেন এমন ব্যক্তি আছে না নাই? তাহলে আল্লাহ বলেছেন জিহাদ করতে গেলে সর্বপ্রথম তোমাকে মাল দেয়া লাগবে। কি দেয়া লাগবে? মাল দেয়া লাগবে। এর মাল দেওয়ার পরে আর কিছু দেয়া লাগবে না। কি লাগবে? ও আনফুসিকুম, জীবন দেয়া লাগবে। কি দেয়া লাগবে? বলেন কি দেয়া লাগবে? জীবন দেয়া লাগবে। এখন শোনেন প্রিয় বন্ধুগণ আমার, প্রিয় মুসলিম ভাইরা আমার, আল্লাহ তাআলা কেন বলছেন যে আগে কেন বলছেন যে মাল দেয়া লাগবে, পরে কেন বলছেন জীবন দেয়া লাগবে? আমাদের সমাজের ভিতরে দেখবেন এমনও মানুষ আছে অসুখ হয়ে মরে যাবে, অসুখ হয়ে মরে যাবে, তারপরেও আপনার মাল খরচ করতে চায় না, ভালো ডাক্তার দেখাতে চায় না। ও শালার বোঝেও না যে আমি বেঁচে না থাকলে মাল করবো নাকি। বলেন এরকম ব্যক্তি আছে না? বিশেষ করে আমাদের মুরব্বী বাবারা যারা আছেন দেখবেন তাদের ভিতরে এই বিষয়গুলো বেশি দেখা যায়। সকলের কথা বলছিলাম, তবে তারা ওই যে আপনার অভাবের ভিতর দিয়ে গড়ে উঠেছে, এখন আল্লাহ তাআলা স্বাচ্ছন্দ্যে জীবন চালানোর পরিবেশ করে দিয়েছে, সন্তানকে চাকরিজীবী করেছে, তারপরও দেখবেন বলে যে এইগুলো কেন করতেছিস, আমরা আর কদিন বাঁচবো, তোমাদের বাঁচা তোমরা বেঁচে না। বলে কি বলে না? বলেন কি বলে না? আমার মাও বলে, আমার বাপ বলে। যদি বলি মা চলো ডাক্তার দেখাতে নিয়ে যায়, মা বলে বাবা ডাক্তার আমার দেখাতে হবে না। এই মাকে পরীক্ষা করার জন্য আবার এই কথা বলি, মা আমি আর মনে ভাসবো না, আমার আর হবে না। আমার এই তো আপনার গতকালকে তার আগের দিনই কথা, তা বলছে যে তুমি তো আমাকে ডাক্তার দেখাতে চাও। আমি বলছি মা তোমার টাকা তো একখানে আসেনি, বলছে ওই টাকা দিয়ে তুমি ডাক্তার দেখা। আর সেই মায়ের মনে আমরা কষ্ট দিই, সেই বাবার মনে আমরা কষ্ট দিই। যার মা মরে গেছে, যার বাবা মরে গেছে, একমাত্র সেই কি বোঝে যে মা হারানো কি ব্যথা, মা হারানো কি বেদনা, তাছাড়া কেউ বুঝতে পারে না। আল্লাহ পাক রব্বুল বলেন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাকে মাল দেয়া লাগবে, তারপর তোমাকে জীবন দেয়া লাগবে। এখন এই মালটা কি শুধুমাত্র টাকা? শুধুমাত্র কি মালটা কি টাকা? টাকা না, মাল বলতে অনেক কিছু বোঝায়। সময়টাকে বোঝায়, আল্লাহ পাক মালটাকে বোঝায়, আমাদের সন্তানকে মাল হিসাবে বোঝায়, আমাদের বিবিকে মাল হিসাবে বোঝায়, যে আমরা যাদের মোহ পড়ি ওইগুলো আমাদেরকে মাল হিসাবে বোঝায়। আল্লাহর রাস্তায় জিহাদের ঘোষণা আসলেই, আল্লাহর পথে অর্থ ব্যয়ের কথা বললেই সাথে সাথে মাল দিতে কার্পণ্য করা যাবে না। আপনারাই বলেন তো দেখি, জীবন আরে মাল দিয়েছেন কে? বলেন জীবন আরে মাল দিয়েছেন কে? কোন ব্যক্তি যদি আপনার কাছে একটি টাকা রাখে, কোন ব্যক্তি যদি আপনার কাছে কিছু সম্পদ রাখে, যদি বলে যে আমাকে অমুক তারিখে টাকা দিতে হবে, আপনি যদি বলেন টাকা দিতে পারবো না, এটা কি মানাবে? আর যে ব্যক্তি টাকা রেখেছে সে ব্যক্তি কি শুনবে? শুনবে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মাল দিয়েছেন আর জীবন দিয়েছেন, এটা আল্লাহ তাআলার সম্পদ। আল্লাহ আমাদের কাছে আমানত স্বরূপ হিসাবে দিয়েছেন। যদি আমরা এই আমানত রক্ষা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন 9 নম্বর সূরা তওবার 111 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা হাশতারা
মিনাল মুমিনিনা মুমিনদের মিনাল মুমিনিনা আনফুসাহুম জান ওয়া আমওয়ালাহুম মাল বিআন্না লাহুমুল জান্নাহ ক্রয় করেছেন কিসের বিনিময়ে বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জীবন এবং এই যে মাল আল্লাহ তাআলা দান করছেন এই জীবন এবং এই মাল আল্লাহ পাক রব্বুল আলামিন বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতের দ্বারা ক্রয় করেছেন সুবহানাল্লাহ বলেন সম্মানিত বন্ধুগণ এখন যদি বলেন যে হুজুর আমি মাল দেব না আমি জীবন দেব না ও বন্ধুগো যদি আপনি জীবন না দেন যদি আপনি মালও না দিতে চান তাহলে কেমনে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা তাগাবুনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা শোনো আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছি আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়ে বলেন বান্দা শোনো তোমাদের দুনিয়ার মাঝে যে মাল দিলাম তোমাকে দুনিয়ার মাঝে সন্তান দিলাম আমি আল্লাহ তাআলা এটা হচ্ছে পরীক্ষার জন্য ফিতনা পরীক্ষার জন্য আমি আল্লাহ তাআলা তোমার কাছে দিলাম আর এই পরীক্ষার ভিতরে যারা পাস করবে আল্লাহু ইনদাহু আজরুন আযীম আল্লাহ তাআলা এই পরীক্ষার ভিতরে যারা পাস করবে তাদের জন্য মূল্যবান গ্রহণযোগ্য কর তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করেছে তাহলে জীবন দিলে আর মাল দিলে পুরস্কার দেবে কে দিবে দুনিয়ার মাঝে সামান্যতম পুরস্কার নিতে গেলে আমরা দেখেন কতই না চিন্তা করি কতই না দেখেন দৌড়াদৌড়ি করি কিন্তু যে আল্লাহ তাআলা পুরস্কার দেওয়ার জন্য আমাদেরকে তৈয়ার করেছেন যে আল্লাহ তাআলার জীবন এবং মাল যে আল্লাহ তাআলার পথে বিলালেই পড়ে ব্যবসা করলেই পরে আল্লাহ তাআলা পুরস্কারের ব্যবস্থা করেছেন আর কোন ব্যক্তি যদি আপনার এই তিনটা সমন্বয়ে ব্যবসা করতে পারে একটা হচ্ছে আল্লাহ এবং রাসূলের প্রতি আপনার যথারীতিভাবে একা অনুষ্ঠিতার সাথে আপনার দৃঢ়তার সাথে মজবুত শক্তি ঈমান আনতে পারে আর 2 নম্বর হচ্ছে যদি আপনার জীবন দিতে পারে মাল দিতে পারে 3 নম্বর হচ্ছে জীবন যদি দিতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে অবশ্যই আমার সাথে ব্যবসা করা হবে আর আল্লাহর সাথে ব্যবসা করলেই পরে আল্লাহ 3টা পুরস্কারের ব্যবস্থা করেছেন কয়টা শুনবেন আপনারা কয়টা বলেন কয়টা 3টা আল্লাহকে বললাম তুমি কি শুধু আমাদেরকে এই ব্যবসা করার ভিতর দিয়ে 3টা পুরস্কার দিবা আল্লাহ বলেন যে হ্যাঁ তোমাদেরকে 3টা পুরস্কার দেব আমরা বললাম আল্লাহ আপনি একটু বলে দেন যে আমাদেরকে কি পুরস্কার দিবেন আল্লাহ বলেন সূরাতুস সাফফ 12 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন আগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহ গুনাহ খাতা ক্ষমা করে দেবে কি ক্ষমা করে দেবে বলেন কি ক্ষমা করে দেবে গুনাহ খাতা ক্ষমা করে দেবে গুনাহ ক্ষমা পেতে আমরা চাই কি চাই না আমরা চাই কি চাই না আমরা যদি আল্লাহ তাআলার কাছ থেকে গুনাহ যদি ক্ষমা করতে চাই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যবসার ফরমানা দিয়েছেন ওটা গ্রহণ করতে হবে আল্লাহকে বললাম আল্লাহ শুধুই গুনাহ ক্ষমা করবা আল্লাহ বলেন না বান্দা অবশ্যই তোমাকে 2 নম্বর পুরস্কার করব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাহ তোমাদেরকে জান্নাত দান করব সুবহানাল্লাহ আল্লাহকে বললাম আল্লাহ তুমি কোন জান্নাত দান করবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে জান্নাতের ভিতরে আপনার ঝর্ণা ধারা প্রবাহিত হতে থাকে আমরা বললাম আল্লাহ ওই জান্নাতের ভিতরে কতদিন থাকব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা জান্নাতের ভিতরে তুমি ততদিন থাকতে পারবা যতদিন পর্যন্ত আমি আল্লাহ তাআলা তোমাকে রেখে দেব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা শোনো আমি তোমাকে জান্নাতের ভিতরে চিরস্থায়ী বসবাসের জায়গা করে দেব সুবহানাল্লাহ বলবেন কয়টা দিলেন 2টা কয়টা দিলেন 2টা কয়টা দিলেন বাকি রইল কয়টা একটা বাকি রইল কয়টা
শুনবেন আপনারা। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলছেন 13 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল বলছেন ওয়া উখরা তুহিব্বুনাহা। এখানে বোঝার জন্য অনেক একটা চিন্তার বিষয় রয়েছে। আল্লাহ বলছেন যে তোমাকে 3 নম্বর একটা বিষয় দেব। এই 3 নম্বর বিষয়টা হচ্ছে এমন যে বিষয়টা হচ্ছে এমন একটা তোমাকে 3য় নম্বর পুরস্কার দেব যে পুরস্কারটা তুমি পছন্দ করো। কোনো ব্যক্তিকে যদি বলা হয় যে তোমাকে এই পুরস্কার দেওয়া হবে কিন্তু তোমার অত্যন্ত পছন্দনীয়, এখন মানুষের তো অনেক কিছু পছন্দনীয় থাকে, তার ভিতরে যদি না বলে দেওয়া হয় মনের ভিতরে আনচিন করে যে আমার কোন জিনিসটা পুরস্কার হিসেবে দেবে। এরকম করে কি করে না? আল্লাহ পাক বলেছেন সেই পুরস্কারটা হচ্ছে উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ পাক বলছেন তোমাদেরকে নিকটতম তোমাদেরকে বিজয় দান করব। সুবহানাল্লাহ, সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করতেছেন নিকটতম তোমাকে বিজয় দান করব। তাহলে আমাদেরকে যদি এই পথের জন্য তৈয়ার না থাকতে পারি তাহলে বিজয় আমাদের হাতছাড়া হয়ে যাবে কি যাবে না? বলেন যাবে কি যাবে না? যাবে কি যাবে না? তাহলে আমাদেরকে বিজয় হাতছাড়া করা যাবে না। প্রিয় বন্ধুগণ, আমার রাসূলের ভবিষ্যৎবাণী ছিল গাজওয়াতুল হিন্দের সাথে আপনার যুদ্ধ হবে, হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে। সেটা হচ্ছে এমন এক কঠিন এক যুদ্ধ, এমন এক কঠিন মর্মান্তিক যুদ্ধ যে যুদ্ধের ভিতরে অনেক সংখ্যক মুসলমান মারা যাবে, 1/3 মুসলমান মারা যাবে, 3টা দলে বিভক্ত হয়ে যাবে। একটা দল কাফের মুশরিকদের ভয়ে পালিয়ে যাবে, একটা দল শহীদ হয়ে যাবে, আরেকটা দল আল্লাহর দিকে তাকওয়া করে দৃঢ়তা রেখে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি আপনার এই দৃঢ়তা অন্তরের ভিতরে অর্জন করে দিয়ে সামনে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে সামনে অগ্রসর হবে এবং তাদের মাধ্যম দিয়ে আপনার আল্লাহ তাআলা বিজয় দান করবে। তাহলে এই যুদ্ধের জন্য, গাজওয়াতুল হিন্দের জন্য, এই হিন্দুস্তানের সাথে যুদ্ধ করার জন্য আমাদের প্রস্তুত থাকার দরকার আছে না নাই? আছে না নাই? আমরা জীবন দিব কিন্তু আমরা 1 ইঞ্চি জমিন ছেড়ে দিব। কারণ দেশপ্রেম থাকাও কিন্তু ফরজ, দেশপ্রেম অন্তরে রাখতে হবে। আর রাসূল বলেছেন আপনার গাজওয়াতুল হিন্দ, আপনার এই যুদ্ধটা এত বড়, আপনার মর্মান্তিক, এত বড় ভয়াবহ যুদ্ধ, কঠিন যুদ্ধ। বদরের যুদ্ধে যেমন ভাবে আপনার কঠিন করা হয়েছিল, যেমন ভাবে মুসলমানদের পরীক্ষা দিতে হয়েছিল, এই গাজওয়াতুল হিন্দটা এমন ভাবে পরীক্ষাও দিতে হবে। আমরা সকলে কি প্রস্তুত আছি? প্রস্তুত আছি প্রিয় বন্ধু?